সবাইকে স্বাগতম জানাই প্রথমে আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। আজকে চলে এলাম ভারতীয় ফুটবলের নানান খুঁটিনাটি খবর নিয়ে এবং ভারতীয় ফুটবলের আপডেট। প্রথমেই বলে রাখি, সুখবর সমস্ত ফুটবল প্রেমী মানুষের জন্য এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামশেদপুর, মুম্বাই সিটি এফসি সমস্ত সমর্থকদের জন্য যে 4 সেপ্টেম্বর, আগামী 4 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল। এবারের আইএসএল নিয়েও কিন্তু জট ছিল, কিন্তু জট আজকে কেটে গেছে। আজকে দিল্লির ফুটবল হাউসে বৈঠক ছিল, সেখানে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে 4 সেপ্টেম্বর থেকে আইএসএল হচ্ছে এবং এবারের আইএসএল এর দায়িত্ব কিন্তু এআইএফএফ এর হাতে থাকছে না। এবারের আইএসএল এর দায়িত্ব কিন্তু থাকতে চলেছে ক্লাব জোটের হাতে। যে কটা ক্লাব আইএসএল এ খেলছে তারাই কিন্তু নিজেদের মধ্যে টাকা দিয়ে, মানে যে টাকাটা ধরো 14টা টিম খেলছে, ধরো সাপোজ সবাই মিলে দিচ্ছে 1,10,00,000 টাকা করে, এবার তারা ওই টাকাটা তুলে এআইএফএফ এর হাতে তুলে দিচ্ছে এবং এআইএফএফ সত্ত্ব দিয়ে দিচ্ছে তাদেরকে কমার্শিয়াল পার্টনার। কিন্তু প্রত্যেক কটা ক্লাব মিলিয়ে কিন্তু এবারের আইএসএল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, আইএসএল হচ্ছে ক্লাব জোটের আন্ডারে, কিন্তু আইএসএল এর নিয়ম কানুন রুল সব কিন্তু এআইএফএফ যে নিয়ম ঠিক করে দিয়েছে সেই নিয়মের মধ্যেই কিন্তু এবারের আইএসএল হতে চলেছে। শুধু এখনও আইএসএল এর ব্রডকাস্টিং পার্টনার কিন্তু ঠিক হয়নি। তোমরা সবাই জানো কিছুদিন আগে জিনিয়াস স্পোর্টস, জিনিয়াস স্পোর্টস বলে একটা সংস্থার নাম শোনা গিয়েছিল যে জিনিয়াস স্পোর্টস নাকি আইএসএলকে স্পন্সর করতে পারে অনেক টাকা দিয়ে, কিন্তু না, ক্লাব জোটের হাতেই গেছে আইএসএল এর সত্ত্ব কমার্শিয়াল রাইট, জিনিয়াস স্পোর্টসের কাছে যায়নি। এইবারে কথা চলছে নাকি যে জিনিয়াস স্পোর্টস নাকি আইএসএল এর ব্রডকাস্টিং পার্টনার হতে পারে বা অন্য কোনোভাবে জিনিয়াস স্পোর্টসকে হয়তো আনা যেতে পারে। তো এখন মোটামুটি দেখো ভাই, ফুটবলের সামনে ভরা মরশুম আসছে। 25 তারিখে অলরেডি ডুরান্ড কাপ শুরু হচ্ছে, তারপরে আমাদের কলকাতায় যারা আমাদের মোহনবাগান, ইস্টবেঙ্গল তাদের মিলিয়ে একটা কলকাতা লিগ হয় প্রতি বছর, সেটাও জানো। মধ্যে কথা, আমরা চাই ভারতীয় ফুটবলটা এগিয়ে যাক এবং ভারতীয় ফুটবলে একটা প্রপার রুট ম্যাপ থাক প্রতি বছর। এই যে ধরো এই বছরে একটু আগে বলে দিল, আরও আগে ভাই, আমরা আগামী 3-4 বছর কি হবে, কবে থেকে আইএসএল শুরু হবে, প্রত্যেক কটা টিম, প্রত্যেক কটা ক্লাব তার জন্য একদম প্রপারভাবে তৈরি থাকবে না। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আইএসএল এ কিন্তু প্রথম দিকে বলা হয়েছিল এবার হয়তো 4 বিদেশি রেজিস্টার করা যাবে, কিন্তু না, এরকম কোনো নিয়ম থাকছে না। এবারেও তোমরা 6 বিদেশি রেজিস্টার করতে পারে, মানে তোমরা মানে কি প্রত্যেক কটা ক্লাব 6 বিদেশি রেজিস্টার করতে পারবে এবং 4 বিদেশি প্রথম একাদশে নামাতে পারবে। এবং মানে যেটা বলা হচ্ছিল, যেটা তোমার যেমন রায়েল উইলিয়ামস ওসিআই প্লেয়ার, এরকম ওসিআই প্লেয়ারের কোটা রাখতে হবে প্রতি কটা টিমে, এরকম বলা হচ্ছিল, কিন্তু না, এরকম কোনো নিয়ম কিন্তু নেই। কারোর ইচ্ছা হলে ওসিআই প্লেয়ার রাখতে পারে, কারোর ইচ্ছা না হলে রাখতে পারবে না, এরকম কোনো নিয়ম কিন্তু হয়নি ওসিআই প্লেয়ারের। আরেকটা পয়েন্ট উঠেছিল যে ভারতীয় স্ট্রাইকার প্রত্যেক কটা টিমকে খেলাতে হবে, ভারতীয় স্ট্রাইকার। কিন্তু আজকে দিল্লির ফুটবল হাউসে যে বৈঠক ছিল সেখান থেকে সমস্ত কিছু একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কোনো রকম ভারতীয় স্ট্রাইকার, ওসিআই প্লেয়ার বা এগুলোর কোনো রুল থাকছে না। কারোর ইচ্ছা হলে ভারতীয় স্ট্রাইকার খেলাবে, কারোর ইচ্ছা না হলে খেলাবে না, কিন্তু এগুলো খেলাতেই হবে, এরকম কোনো রুল কিন্তু থাকছে না। তাহলে মোটামুটি আজকেই ভারতীয় ফুটবলের আগামী বছরের যে রুটম্যাপটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। দেখা যাক এই টুর্নামেন্টটা কতটা স্বচ্ছভাবে হয় এবং কতটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। অপেক্ষা, 4 সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইএসএল। এতক্ষণ এইটুকুনই ছিল আপডেটটা এবারের আইএসএল নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে আর ইনস্টাগ্রাম থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো। সবাই ভালো থেকো, জয় মোহনবাগান।